নমস্কার বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করব সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ পুলি। তো প্রথমে চুলার জালটা ধরিয়ে নিই। চুলার জালটা ধরিয়ে নিছি, এখন কড়াই বসিয়ে দেব। প্রথমে দুধ পুলির জন্য পুরটা তৈরি করে নেব। প্রথমে নারকেল কোড়া দিয়ে দেব। সাথে দেব খেজুরের গুড়। এখন আমি সামান্য পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে এখানে গরুর দুধও দিতে পারেন। দুধ পুলির জন্য পুরটা তৈরি, নামিয়ে নেব। দুধ পুলির জন্য পুরটা তৈরি করে নিয়েছি, এখন পুলি তাজা বানাবো, ওটার জন্য খামি তৈরি করে নেব। তো কড়াই এখন জল দিয়ে দেব। জলে বলক উঠে গেছে, এখন লবণ দিয়ে দেব। জলে ভালোভাবে বলক উঠে গেছে, এখন চালের গুঁড়া দিয়ে দেব। চালের গুঁড়া যে ডোটা তৈরি করছে এটা একটু ঠান্ডা হোক, আমি এখন দুধ পুলির জন্য দুধটা বসাইয়া দেব।
পুলি পিঠা তৈরি করার জন্য ডো বা আমরা খামি যাই বলি তৈরি। এখন পুলি পিঠা তৈরি করে নেব। ডোটা থেকে আমরা একটা বাটি করে নিছি, এখন পুর দিয়ে দেব। পুর দিয়ে যে মুখটা বন্ধ করে নিব। ডিজাইন করো ফুল। করব। এই যে আমি হয়তো বা এত একটা সুন্দর পারি না, তারপরে চেষ্টা করতেছি। সবগুলো পিঠা আমি এইভাবেই বানিয়ে নেব।
তোমার পিঠার খামি হইতে হইতে এই যে দুধ তো অনেক লাল হয়ে গেল, সর পড়ে গেল। দুধটা একটু ইচ্ছা করেই ঘন করতেছি, কারণ দুধ পুলি বানাইলে দুধটা ঘন হইলে খাইতে স্বাদ লাগে বেশ। অনেক লাল সর পড়ছে, এই যে দেখাচ্ছি। সব কয়টা পুলি পিঠা বানিয়ে নিছি, এখন দুধে দিয়ে দিব। দুধটা আমি সর উঠছে অনেকটা, ঘন করে নিছি। এখন এক এক করে পুলি পিঠা দুধে দিয়ে দেব। এই হলো দুধ পুলি না? ও খাইতে তো স্বাদ হবে। তাহলে এই পুলি পিঠা খাইতে গেলে কি দুধের মধ্যে আমাদেরও নাম তৈব? নামও তোমরা। তাহলে তো নাইমা ডুবাইয়া বাইর করে খাইতে হইব না রে মেয়েদে। দুধ পুলিটা মানে পুলিটা দুধে সিদ্ধ হতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে, তো 15 মিনিটের জন্য ঢেকে দেব। 15 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নেব। পুলি পিঠাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। দুধ পুলিটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, এখন খেজুর গুড় দিয়ে দেব। আর খেজুর গুড় দেওয়ার আগে আমি চুলার আঁচটা কমাইয়ে নিছি। দেখুন গুড়টা দেওয়ার সাথে সাথে দুধের কালারটা একদম লাল হয়ে যাইতেছে। দুধ পুলি হয়ে গেছে, এখন আপনার দাদাকে খেতে দিয়ে দেব। হ্যাঁ, এটা এটা হলো দুধ পুলি আজকের। হ্যাঁ, দুধ পুলি একদম তৈরি, আমি প্লেটে নামিয়ে নিছি। এই যে দেখুন, দুধ পুলিটা আপনার দাদাকে দেই, খেয়ে দেখো কেমন হয়েছে। সবাই আইসা কোন দিন 4 দিন ও আপনার দিকে সেই না তো ওকে ও বুঝি তো 4 দিন 7 দিন 5 দিন পরে আইলে ভালো আছে। আর নাও, দাও আসতেছি। আমাকে হ্যাঁ 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 দিতেছি। তুমিও খাইবা? নাও দেখো খায় কেমন হয়েছে দুধ পুলিটা। দেখি। গরম, প্রচুর গরম। আপনি বন্ধ
দেখি তো বন্ধুরা, আজকের এই যে দেখুন দুধ পুলিটা খুব গরম, হ্যাঁ একদম ফাঁপ উঠতেছে। দেখি খেয়ে কালারটা খুব সুন্দর আসছে, একদম দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো জাল দিয়েছে অনেক। তো দেখি একটু খেয়ে, আগে দুধটুকু দেখি। অনেক মিষ্টি হয়েছে। এবার দেখো তো পিঠাটা নরম হয়েছে কিনা। নরম তো হয়েছে। ভেঙে গেছে। এই যে ভিতরে পুরটা একটু দেখাতে পারবা? হুম 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 হুম। এই যে এবার ভিতরটা, এই যে ভিতরটা একদম লাল। বাহ ফাইন। শীতের সকালে বা সন্ধ্যায় দুধ পুলিটা কিন্তু দারুণ লাগে খেতে। না আসলেই আসলেই দারুণ হয়েছে। মন বাবার সাথে একটু খাও, দেখো খায় কেমন হয়েছে বাবা। একটু দেখো, আমি মনকে একটু দিচ্ছি। বসো বাবা, বসো। গরম একটু ফুটে খুব নিই। গরম, হ্যাঁ এখন করছি তো গরম। মন এইমাত্র- আর একটু ঠান্ডা হইলে খাইতে ভালো লাগবে বেশি। মন এইমাত্র প্রাইভেট থেকে আসলো, তো খাওয়া দাওয়া করবে। তো তার আগে একটু দুধ পুলিটা দেখি, মনকে দেখাই। গরম। আবার আরেকবার নাও, পরে আবার পরে খাইবা। এই যে দাও একটু। নাও। কেমন হইল? ভালো হয়েছে? দুধ পুলি রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কেমন হয়েছে? ভালো। মনের তুই করছা মনের দুই বন্ধু আসছে, জোরে কর। তো এরা অল্প অল্প করে দুধ পুলি একটু টেস্ট করতেছে। তো এদের মুখ থেকে একটু জেনে নেই কেমন হয়েছে। প্রীতম বলো তো কেমন হয়েছে দুধ পুলিটা? ভালো। ভালো হয়েছে, খাইতে স্বাদ। এবার প্রণয় বলো তো। ভালো। ভালোই না? তাইলে মামু মনে বোধহয় এখনো খাও নাই, ঠিক না মন? আচ্ছা তুমি, ও আচ্ছা অল্প খাইছিলা, ঠিক আছে। আমার তো স্বাদ লাগে। টাটা।